আপনি কি কখনো দেখেছেন চীনে যে প্রোডাক্টের দাম মাত্র 100 টাকা, বাংলাদেশে সেই প্রোডাক্ট দাম 200, 300, এমনকি 500 টাকা পর্যন্ত হয়ে থাকে? কিন্তু প্রশ্ন হলো, মাঝখানে আসলে কী ঘটে? চায়না প্রোডাক্ট সস্তা, তাহলে বাংলাদেশে আসার পর দাম কেন বেড়ে যায়? আজকের এই ভিডিওতে খুব সহজভাবে পুরো বিষয়টা আমরা বুঝিয়ে দেব। আজ আমরা দেখব চায়না থেকে একটি প্রোডাক্ট কেনার পর সেটা বাংলাদেশে একজন কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত কোন খরচ হয় বা কোথায় কোথায় কী খরচ হয়। আর ভিডিও শেষে একটা সহজ হিসাব করে দেব। ধরুন চায়না একটা প্রোডাক্টের দাম 100 টাকা, বাংলাদেশে সেটা কিভাবে 200 টাকা বা তারও বেশি হয়। চলুন ভিডিও শুরু করি। প্রথমে আছে প্রোডাক্টের আসল দাম। ধরুন চায়না এর সাপ্লায়ার এর কাছ থেকে একটি প্রোডাক্ট কিনলাম 100 টাকা প্রাইসে। এখানে অনেক হিসাব শেষ পরে আছে। চায়নাতে 100 টাকা, বাংলাদেশে কেন 250 টাকা হয়? কিন্তু আসলে 100 টাকার প্রোডাক্টের দাম প্রোডাক্ট বাংলাদেশে পৌঁছানোর আগে আরও অনেক খরচ যোগ করতে হয়। চায়না থেকে প্রোডাক্ট বাংলাদেশে আনতে হলে সেটা কোনো না কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আসবে। সেটা হয় এয়ার ট্রান্সপোর্ট বা শিপে করে। দুটো করেই ট্রান্সপোর্ট করা যায়। এয়ার খরচটা একটু বেশি হয়ে থাকে এবং শিপের খরচটা একটু কম হয়ে থাকে তুলনামূলক। অর্থাৎ 100 টাকার প্রোডাক্ট কিনলে সেটা বাংলাদেশে আস্তে আস্তে দাঁড়ায় 500 টাকা। এখনও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব প্রোডাক্টের ডার্টি বা ট্যাক্স একই নয়। কোনো প্রোডাক্ট কোন ধরনের, তার এইচএস কোড কীভাবে ইনপুট হচ্ছে, এসবের উপর নির্ভর করতে পারে। তাই শুধু চায়নার প্রোডাক্ট প্রাইস দেখলে হবে না, বাংলাদেশে ইনপুট করার ক্ষেত্রে কি সরকারি চার্জ প্রযোজ্য সেটাও দেখতে হবে। প্রোডাক্ট দেশে আসার পর কাজ শেষ হয় না। এরপর এখান থেকে ফুড হ্যান্ডলিং, ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং এবং অন্যান্য খরচ আছে। এই খরচগুলো শেষ পর্যন্ত প্রোডাক্টের কস্ট মধ্যে চলে আসে। আবার প্রোডাক্ট যদি এর থেকে স্টোরেজ খরচ বেশি হয়ে থাকে, তারপরও হাউস থেকে বা দোকানের যেতে লোকাল ট্রান্সপোর্ট কস্ট যোগ করতে হয়। অর্থাৎ চায়না থেকে বাংলাদেশ পর্যন্ত শুধু একটা শিপিং বিল নয়, পুরো একটি সাপ্লাই চায়নার খরচ আছে। এখন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ব্যবসায়ী প্রফিট। যে ব্যক্তি চায়না থেকে প্রোডাক্ট ইনপুট করেছে সে তার বিনা লাভে বিজনেস করবে না। তার নিজের রিস্ক এবং ড্যামারেজ, প্রোডাক্ট স্টক সব কিছু এসবের খরচ আছে। তাই প্রোডাক্টের কস্টের উপর একটি প্রফিট রাখবে। এরপর থাকলে তার মর্গাইন লিটেলাইজ থাকলে তার মর্গাইন এইভাবেই ফাইনাল প্রাইস বাড়তে পারে। আর প্রোডাক্ট যদি অনলাইন মার্কেট প্লেসে বিক্রি হয় তখন আরও খরচ হতে থাকে, যেমন মার্কেট প্লেস, কমিউনিকেশন, পেমেন্ট, রিলেটেড চার্জ, প্যাকেজিং এবং ডেলিভারি কস্ট। তাই অনলাইনে প্রাইস আমরা দেখি সেটা শুধু প্রোডাক্টের দাম নয়, এর মধ্যে অনেক ধরনের মার্জিন থাকতে পারে, নানা ধরনের খরচ, ট্যাক্স অ্যাড থাকতে পারে। ধরুন চায়না প্রোডাক্টের দাম 100 টাকা, এর সঙ্গে শিপিং, ইনপুট চার্জ এবং অন্যান্য খরচ যোগ হলো